হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আনাদার নিউ ভিডিও। তো এই মুহূর্তে নিয়ে চলে এসেছি তোমাদের জন্য বিগ ব্রেকিং আপডেট। ওবিসি সংক্রান্ত বিষয়গুলো নিয়ে অনেক দিন ধরে একটা জটিলতা কিন্তু তৈরি হচ্ছিল আমাদের রাজ্যে, এবং আমরা বারবার দেখছিলাম যে ওবিসি সংক্রান্ত বিষয়ের জন্য বিভিন্ন বিষয় আটকে যাচ্ছিল বা সমস্ত প্রসেস কিন্তু বন্ধ হয়েছিল। কিছুদিন হলেও সেখান থেকে একটা স্বস্তি মিলেছিল, যেহেতু সুপ্রিম কোর্ট হাইকোর্টের নির্দেশে স্থগিতাদেশ দেয় এবং রাজ্য সরকার, আগের যে রাজ্য সরকার ওবিসি বি নিয়ে 17% সংরক্ষণ নিয়ে কিন্তু এগিয়ে যাচ্ছিল, কিন্তু নতুন সরকার আসার পর থেকে সুপ্রিম কোর্টে সেই কেস তুলে নেয় এবং রাজ্য সরকার, বর্তমান যে রাজ্য সরকার, হাইকোর্টের যে মান্যতা ছিল 66 জনগোষ্ঠী এবং 2010 পর্যন্ত 7% সংরক্ষণ, ওবিসি এ ওবিসি বি ভাগ নয়, শুধুমাত্র একটা ওবিসি, সেই সংক্রান্ত বিষয়ের জন্য কিন্তু এস্টাবলিশ করেছে গতকাল মন্ত্রিসভা থেকে। এবং আমরা সেখান থেকে দেখতে পাচ্ছি যে অনেক জনগোষ্ঠী কিন্তু বাদ যেতে চলেছে। তো কারা বাদ যাচ্ছে, কাদের কি করতে হবে, কাদের রিভেরিফিকেশন হবে এবং 66 জনগোষ্ঠী বা কারা কী কী বিষয় রয়েছে, আজকে এই ভিডিওটাতে আমরা আলোচনা করব। যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে সমস্ত তথ্যগুলো আপনার টাইম এখান থেকে পেয়ে যান। এবং প্লিজ ভিডিওটা প্রচুর শেয়ার করবেন, বন্ধুদের মাঝে লাইক করতে ভুলবেন না। আর পুরো এর পরপর যে প্রসেসগুলো আসতে চলেছে সেগুলো তো অলরেডি আমি আপনাদেরকে শেয়ার করে দেবো ইন ফিউচার। তো চলুন এবার অন স্ক্রিন আপনাদেরকে দেখিয়ে দিই। কিন্তু চলে এসেছি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের যে নোটিফিকেশান চলে এসছে, বিশেষ করে ওবিসি 7% সংরক্ষণ নিয়ে, অর্থাৎ ওবিসি এ আর ওবিসি বি থাকছে না, শুধুমাত্র ওবিসি চলে এসেছে 2010-এর যে রুলস আছে সেই রুলস অনুযায়ী 7% সংরক্ষণ দিয়ে। প্রশ্ন হচ্ছে WBJE, প্রশ্ন হচ্ছে জিএনএম এএনএম, প্রশ্ন হচ্ছে একাধিক চাকরির যে অনগোয়িং প্রসেস রয়েছে বা আগামীতে যে পঞ্চায়েত রিক্রুটমেন্ট হতে চলেছে সেখানে ঠিক কী হতে চলেছে, আর অলরেডি যেগুলো ফর্ম ফিল আপ হয়ে গেছে সেই জায়গাগুলোতে কী হবে। তো স্টেপ বাই স্টেপ পুরো বলবো বিষয়গুলো, আর কী কী রয়েছে, কোন কোন কাস্ট এই 66 লিস্টের মধ্যে আছে, আর কাদের রিভেরিফিকেশান করতে হবে এই মুহূর্তে, কলেজ ভর্তি হোক বা যে কোনো কিছুতে ফর্ম ফিল আপের ক্ষেত্রে তারা ঠিক কী করবে, যারা 2010-এর মধ্যে আছে আর যারা 2010-এর লিস্টের মধ্যে নেই তারাও বা কী করবে বলে দিচ্ছি। তো প্রথম কথা যেটা আমরা দেখতে পাচ্ছি যে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল 18ই মেতে একটা নোটিফিকেশান জারি করেছে, যেখানে বলা হচ্ছে যে ওবিসিতে যে 10% এবং 7%, এতে 10, বিতে 7% সংরক্ষণ ছিল, সেই সংরক্ষণটা কিন্তু স্টাক ডাউন করে দেওয়া হচ্ছে। কেননা অনারেবল ক্যালকাটা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের যে রায় ছিল সেই রায় অনুযায়ী 2024-এর মেতে ওবিসি 66টা ক্লাসেসকে রাখা হচ্ছে এবং 7%কে কিন্তু এখানে স্বীকৃতি দেওয়া হচ্ছে, আর যে 17%-এর সংরক্ষণ সেটা কিন্তু থাকছে না। অর্থাৎ এখান থেকে একটা বিষয় যেটা আমরা দেখতে পাচ্ছি যে 10% কিন্তু আবার রিকভার হয়ে যাচ্ছে কোথায়, জেনারেল ক্যান্ডিডেটদের জন্য। অর্থাৎ সংরক্ষণ নিয়ে অনেকের প্রশ্ন ছিল যে এত সংরক্ষণ কেন হবে বা কি বিষয়। তো এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে জেনারেল ক্যান্ডিডেটরা কিন্তু অনেক বেশি লাভবান হতে চলেছে, কেননা 10% জেনারেল ক্যান্ডিডেটদের দিকে কিন্তু চলে যাবে, এবার আনরিজার্ভড হয়ে যাবে। তো এখানে জেনারেল ক্যান্ডিডেটদের একটা সুবিধা রয়েছে। তো কী বলা হচ্ছে, নাও দেয়ারফোর দ্য গভর্নর প্লিজ টু ইনফর্ম অ্যাকর্ডিংলি দ্য স্টেট লিস্ট অফ কনসিস্ট, অর্থাৎ 66 যে ক্লাসেস রয়েছে। এবার প্রশ্ন হচ্ছে, বর্তমানে কলেজে ভর্তি যারা হতে চলেছ তাদের অনেকের ওবিসি বি ওবিসি এ লেখা রয়েছে, তোমরা কাস্ট সার্টিফিকেট রিভ্যালিডেশন করিয়েছিলে, তারা কি করবে। আমি বলি, এই 66-এর মধ্যে যদি তোমার নাম থাকে বা তোমার যদি সাবকাস্ট থাকে তাহলে নিঃসন্দেহে তুমি ওবিসি সিলেক্ট করে অ্যাপ্লাই করবে, ওবিসি ডব্লিউবি সিলেক্ট করে অ্যাপ্লাই করছো, ঠিক আছে। আচ্ছা, ডাব্লিউবি জেই জিএনএম এএনএম এই সব কিছু যেগুলো অনগোয়িং প্রসেস রয়েছে, প্রত্যেকটার কিন্তু কাস্ট আপডেটের নোটিফিকেশান আসবে এবং তোমাদেরকে কাস্ট আপডেট করে নিতে হবে, যেহেতু কাউন্সেলিং বা এই বিষয়গুলো এখনও হয়নি। এবার প্রশ্ন হচ্ছে এসএসসি বা এসএলএসটির ক্ষেত্রে কি হবে। এসএলএসটি অনেকটা দূর এগিয়ে গেছে অনগোয়িং প্রসেসে, চাকরির ক্ষেত্রে যে অ্যাপয়েন্টমেন্ট বা রিক্রুটমেন্ট হচ্ছে বা হয়েছে সেখানে এটা অ্যাপ্লিকেবল হবে কি না আগামীতে নোটিফিকেশান না এলে আমরা কিন্তু সেটা বলতে পারবো না। ওকে, তো সেখানে একটু নোটিফিকেশানের জন্য আমাদেরকে ওয়েট করতে হবে। আর বাদবাকি যেগুলো পঞ্চায়েত বা অন্যান্য ফর্ম ফিল আপ হতে চলেছে বা বর্তমান যেগুলো এখনও চাকরির পরীক্ষা শুধুমাত্র হয়েছে, রিক্রুটমেন্ট হয়নি, সেই সব ক্ষেত্রে কিন্তু সব কাস্ট আপডেট করতে হবে, যেমনটা লাস্ট ইয়ারে করতে হয়েছিল। এবার প্রশ্ন হচ্ছে, যারা সার্টিফিকেট রিভ্যালিডেশন করিয়েছে তাদের কি করতে হবে। যারা রিভ্যালিডেশন করিয়েছে তাদেরকে আবার কিন্তু আপডেট করতে হবে, কেননা ওখানে ওবিসি এ বা ওবিসি বি রয়েছে, ফ্রেশ করে কিন্তু আবার আপডেট হবে এবং একটা সিঙ্গেল ওবিসি লেখা থাকবে সেখানে, ঠিক আছে। এবার নেক্সট যেটা রয়েছে আমি বলি, 66-এর বাইরে যারা রয়েছে তাদের কি হবে। পরবর্তী ক্ষেত্রে পর্যালোচনা হবে, রিভেরিফিকেশান হবে 2011-র পর থেকে বা 11 থেকে যাদের সার্টিফিকেট ইস্যু হয়েছে রিভ্যালিডেশন হবে বা তাদের রিভেরিফিকেশান হবে, হওয়ার পর যদি তারা অ্যাপ্লিকেবল থাকে তাহলে তাদের কিন্তু আর
সমস্যা থাকবে না, তারা কিন্তু এই লিস্টে ঢুকলেও ঢুকতে পারে, সেটা পরবর্তী ক্ষেত্রে বলা যাবে। কিন্তু রিভেরিফিকেশান 2011 পর থেকে যারা আছে তাদের কিন্তু রিভেরিফিকেশান হবে। ওকে, যাদের যাদের অলরেডি এই 66-এর মধ্যে আছে তাদেরও রিভেরিফিকেশান হতে পারে 2011 পর থেকে যারা আছে। তো এবার আমরা একটু দেখে নিই যে কী লিস্টে নাম এসেছে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের পক্ষ থেকে। দেখুন, কাপালি, বৈশ্য কাপালি, কুর্মী, সূত্রধর, কর্মকার, কুম্ভকার, স্বর্ণকার, তেলি, কলু, নাপিত, যোগী, নাথ এবং গোয়ালা, গোপ, বল্লভ গোপ, তারপরে পল্লব গোপ রয়েছে, তার সাথে যাদব গোপ, আহির এবং যাদব, এইগুলো কিন্তু এই লিস্টের মধ্যে রয়েছে। এর সাথে রয়েছে ময়রা হালওয়াই, মোদাক হালওয়াই, বড়ুজীবী, সৎচাষী, মালাকর এর মধ্যে রয়েছে এই লিস্টের মধ্যে। অর্থাৎ এই লিস্টের মধ্যে যারা যারা রয়েছে তারা কিন্তু ওবিসি আপডেট করার সময় ওবিসি সিলেক্ট করবে, আর যারা এই 66-এর মধ্যে নেই তারা কিন্তু আনরিজার্ভড হিসেবে তাদের ফর্ম ফিল আপ করতে হবে বা কাস্ট আপডেট করতে হবে। জোলা বা আনসারি, মোমিন রয়েছে, কানসারি, তাঁতি, তন্তুবাই, ধনুক, তারপরে শঙ্কাকার রয়েছে, কেউরি বা কৈরি রয়েছে, রাজু, তারপরে নাগার, করণী, সড়ক, তাম্বলি বা তামালি, কোষ্টা বা কোষ্ঠা রয়েছে, রণভিয়ার রয়েছে, তারপরে শিডিউল কাস্ট যারা কনভার্ট হয়েছে ক্রিশ্চিয়ানিটি বা তাদের যে প্রয়োজনী তাতে রয়েছে। তারপর রয়েছে লাখিরা বা লাহিরা, ফকির, সাইন, কাহার, ভেটকার, চিত্রকর, ভুজেল, এতগুলো জাতিগোষ্ঠী রয়েছে। আপনারা একটু দেখে নিচ্ছেন আপনাদের যে কাস্ট সেগুলো এর মধ্যে আছে কি নেই, ঠিক আছে ভাই। নৈশ্য শেখ রয়েছে, খেন রয়েছে, নন বেনিয়া ক্যাটেগরি, শুক্লি রয়েছে, সুনুয়ার রয়েছে, হ্যাঁ, তো এগুলো কিন্তু আছে আমরা যেটা দেখতে পাচ্ছি। তো এই 66 যে ক্যাটেগরি রয়েছে, এই 66 ক্যাটেগরি অর্থাৎ সাবকাস্টকে কিন্তু ইনক্লুড করা হয়েছে এর মধ্যে। এবার প্রশ্ন হচ্ছে যে আমাদের বর্তমানে যে এই বিষয়গুলো চলছে, অনগোয়িং প্রসেসগুলো, সেগুলোতে কী হবে? অনগোয়িং প্রসেসে হস্তক্ষেপ করা হবে না বলা হয়েছিল, এখন সেটা দেখা যাক আগামীতে কী হচ্ছে। তবে একটা জিনিস ক্লিয়ার করতে চাই, কাস্ট সার্টিফিকেট কিন্তু আপডেট হবে এবং 7% সংরক্ষণ দিয়েই কিন্তু যে রুলস রয়েছে 2010 পর্যন্ত, 2010-এর সেই রুলস অনুযায়ী কিন্তু চলবে। ওকে, তো মোটামুটি কারা আপডেট করবে, কারা আপডেট করবে না, কারা আনরিজার্ভ সিলেক্ট করবে, তাদের মোটামুটি আমি একটা কনসেপ্ট ক্লিয়ার করে দিলাম। জিএনএম, এএনএম, ডাব্লিউবিজেই সব কিছুতেই কিন্তু এই এফেক্ট হতে চলেছে, কেননা এটা গভর্নমেন্ট রুলস এবং গভর্নমেন্টের যে নির্দেশিকা সেই নির্দেশিকা। অতএব এর পরপর যেমন যেমন তথ্য আসবে আপনাদের সঙ্গে আমি অবশ্যই শেয়ার করে দেবো। আর চাকরির ক্ষেত্রে যারা অলরেডি রিক্রুটেড হয়েছেন তাদের কিন্তু প্রবলেম ততটা হবে না, তার কারণ হচ্ছে একটাই, যে 2024 রয়েছে, 2024-এর মে মাসের আগে যারা রিক্রুটেড তাদের ক্ষেত্রে কিন্তু সেই অর্থে প্রবলেম হবে না। কিন্তু তারপর দেখা যাক এই নতুন অর্ডার যেহেতু বেরিয়েছে, এই নতুন অর্ডার বেরোনোর পর বা তার কিছু আগে যে রিক্রুটমেন্টগুলো তাতে এফেক্ট পড়ছে কিনা সেটা আমাদের দেখতে হবে। তো চলুন ভিডিওটা শেষ করলাম, ভালো থাকবেন সবাই, বেস্ট অফ লাক।